হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছিলাম। ঘরে একটা আনারস ছিল, যেহেতু আমাদের বাসার সবাই ঠান্ডা, সেই জন্য দেখতেই পাচ্ছেন ঠিকমতো কথাও বলতে পারতেছি না। তো আনারসটাই আর কি জ্বরের মুখে খেতে ভালো লাগতেছে, ঠান্ডার কারণে কিন্তু কিছুই খেতে ভালো লাগতেছে না। আনারসটা যদি একটু বিট লবণ আর একটু মরিচ দিয়ে মেখে খাই তাহলেই ভালো লাগতেছে। তো এই যে সন্ধ্যাবেলার দিকে একটু মাখিয়েছিলাম আনারস, আর সেটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড মিলে খাচ্ছিলাম। আর আমার মেয়ে তো আনারস খায় না, তার কাছে নাকি টক টক লাগে। এমনিতেও আমার মেয়ে কোনো ফলই তেমন খেতে চায় না, ও শুধু ভাত রুটি এগুলা একটু পছন্দ করে। আর এই যে কোনো ফলই খায় না, আম কাঁঠাল এগুলো তেমন কিছুই খেতে চায় না। আনারস মাখা খাওয়ার পরে কিন্তু আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, আর বাজারে গিয়ে দেখেন সন্ধ্যার পরে এতগুলা মাছ নিয়ে এসেছে। আমি ওকে বলেছিলাম যে মাছ আনলে দিনের বেলাতে আনবা, যেহেতু আমি ভিডিও করি সেই ক্ষেত্রে আমার ভালো হবে, কিন্তু সে রাতের বেলাতেই মাছ নিয়ে চলে এসেছে। এখানে 3 প্রকারের মাছ ছিল। একটা হচ্ছে সমুদ্রের সুরমা মাছ না কি মাছ বলে ওইটা আমি জানি না, ইলিশ মাছের মতো দেখতে। আর ছিল তেলাপিয়া আর পাঙ্গাস ছিল। আর ছিল হচ্ছে ডিম, এটা হচ্ছে রুই মাছের ডিম। আমার কয়েকদিন ধরেই ডিম খেতে ইচ্ছা করতেছিল, আর সেই জন্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম, আর সেও এই যে মাছের ডিম নিয়ে চলে এসেছে। আর সেই সঙ্গে তো মাছ এনেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের কিন্তু এই মাসের মোটামুটি সব বাজারই করা হয়ে গিয়েছে, শুধু এই মাছের বাজারটাই বাকি ছিল। এই মাছের বাজারটাও আজকে আপনাদের ভাইয়া করে নিয়ে এসেছে। এই মাসে আর মাংসটা কেনা লাগেনি, কারণ মাংসটা যেহেতু কুরবানি গেছে কয়েকদিন আগে, তো কুরবানির মাংস ফ্রিজে মোটামুটি আছে। তারপরে আমার যেহেতু মুরগির খামার আছে, কয়েকটা মুরগি পালন করি, তো এখান থেকে কিন্তু একটা করে মুরগি আমরা কয়েকদিন পর পরই জবাই দেখে থাকি। সেই জন্য আর মুরগিটাও আনিনি, শুধু এই যে এই মাছগুলোই এনেছে। এখানে কিন্তু মোট 1500 টাকার মাছ ছিল, আর এই 1500 টাকার মাছ দিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমি 1 মাস কাটিয়ে দিতে পারবো। আর পাঙ্গাস মাছ ছিল হচ্ছে 2.5 কেজির মতো, সেই সাথে তেলাপিয়া মাছ ছিল 1.5 কেজি, আর 1.5 কেজি ছিল ওই যে সমুদ্রের মাছ। তো এইগুলা দিয়েই কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে 1 মাস ভালো মতোই চলে যাবে। এছাড়াও কিন্তু আমার শাশুড়ি মা বাড়ি থেকে ছোট মাছ, চিংড়ি মাছ এইগুলো পাঠিয়েছে। এছাড়াও যে প্রতিদিন মাছ খাবো এমন না, মাঝে মাঝে তো সবজি থাকবে, ডাল থাকবে, তারপরে হচ্ছে মাংসও কয়েকদিন রান্না হবে। তো মাছ তো আর এত খুব বেশি লাগবে না, আমাদের যেহেতু 3 জনের সংসার, আমাদের কিন্তু অল্প মাছ মাংস হলেই আমাদের ভালো মতোই হয়ে যায়। আর আমার হাজব্যান্ডের যেহেতু খুবই নিম্ন আয়, তো আমাকে তো আয় বুঝেই ব্যয় করতে হবে। মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে আর কি কুটে ধুয়ে নিয়েছিলাম, এখন শুধু প্যাকেট করতেছি। আর এই প্যাকেট করার সময় কিন্তু আমি হিসাব করে রাখি কয় পিস মাছ রাখবো, কয় দিনের জন্য রাখবো, কয় পিস মাছ কয় দিন যাবে। তো সেটা তো কাটার সময় আর কি ভাগ করেছি। আর এখন এই যে প্যাকেট করতেছি এই সময়টাতেও একটু টেকনিক করে রাখি। মাছ কিন্তু আমি খুব বেশি মোটা করেও কাটি না, আবার খুব বেশি পাতলা করেও কাটি না, মিডিয়াম সাইজ করে কাটি। এতে করে হয় কি আমাদের 3 জনের আর কি হিসাব অনুযায়ী বেলা রান্নার জন্য 6 পিস করে মাছ রাখার দরকার, সেখানে আমি 5 পিস 4 পিস রেখে দিই। মেয়েকে তো কোনো সময় কম দেই না, কম যদি খেতে হয় তাহলে আমি খাই। আমার হাজবেন্ডকে কিন্তু আমার মেয়েকে কখনোই আমি কম খাওয়াই না। আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে যে আমি ঠিকমতো কথাই বলতে পারতেছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো তারপরেও অনেক কষ্ট করে এই ভয়েসটা দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের ভিডিওটা। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ নিজের ছোট্ট বোন মনে করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি যখন দেখা শুরু করবেন তখনই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে, তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
গত ভিডিওতে কয়েকটা আপু বেশ ভালো ভালো কমেন্টই করেছিল আর বলেছিল যে আপু আমি আপনার পরিস্থিতিটা বুঝি, আমার হাজবেন্ডও নিম্ন আয়ের চাকরি করে, আমাকেও অনেক হিসাব করে চলতে হয়, অনেকে হিসাব করা ছাড়া আমরা নিম্নবিত্তরা কখনোই কিন্তু এই শহরে থাকতে পারবো না। তো এরকমই ছিল একটা আপুর কমেন্ট, আপুর নামটা আমার মনে পড়তেছে না, পরবর্তী ভিডিওতে যদি মনে পড়ে তাহলে বলে দিব। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো সব প্যাকেট করা হয়ে গিয়েছে আর এখন আমি সবগুলো ফ্রিজে রেখে দিচ্ছিলাম। আর আমার ফ্রিজের অবস্থা একটু খারাপ, বরফ জমে গেছে অনেক। আমার ঠান্ডা লাগার কারণে আমি ফ্রিজটা পরিষ্কার করতেছি না। আর এখন যেহেতু হচ্ছে বর্ষার সিজন, এখন কিন্তু টুকিটাকি সবারই ভাইরাস জ্বর আসতেছে। আর আমাদের ফ্যামিলিতেও কিন্তু আমার মেয়ের প্রচুর পরিমাণে জ্বর ঠান্ডা, আমার হাজব্যান্ডের এখনও আসেনি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আর আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই যে এদিকে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখন রাতে রান্না করব হচ্ছে আলুর ভর্তা। আমি রাইস কুকারেই ভাতটা বসিয়েছি আর আলুটা হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। আর তিনজনের জন্য আর কি পাঙ্গাস মাছ ভাজি করে নিচ্ছিলাম। আজকে আলুর ভর্তা আর পাঙ্গাস মাছ ভাজি দিয়ে রাতের খাবারটা খাবো, তেমন কিছু আর রান্না করব না, একবারে কালকে সকালে রান্না করে নিব। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে আমি জানি না, কেমন লেগেছে তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।